মা আমি বেরোচ্ছি। নাস্তা করেছিস? এখন নাস্তা করলে যাবে পড়বো। তাহলে অফিসে করে নিস। আচ্ছা তুই কি অফিসেই থাকবি নাকি আবার ফ্যাক্টরিতেও যাবি? রাত 10টায় বাইরের সাথে মিটিং আছে, মিটিং শেষ করে একবারে বের হবো। স্বামী বাসায় একটু আগে আসলে তো বাসায় মিটিংটা করতে পারিস, অনলাইনে তো করবি। মা 9টার আগে আমি ফ্যাক্টরি থেকে বেরোতে পারবো না। তার মানে হচ্ছে রাত 1টা বা 2টা, তাই না? আমার ঘুম যেন না ভাঙে সেজন্য তুই বাদুড়ের মতো শব্দ না করে লাইট না জ্বেলে ঢুকবি, তারপর তো আবার ল্যাপটপটাও ধরেছিলি। মা তুই চিন্তা করতো তুই না হয়ে যদি একটা চোর হতো আসলে, তাহলে কি হতো? মেয়েটার কত বড় ক্ষতি হতো। মা আমি কালকে রাতের কথা বলছি না, একটু আগে কি করেছে সেটা বলছি। আবার কি করেছে? একটু আগে আমাকে চা দিয়ে বললো সরি, তারপর তারপর কি? তারপর বলে কি আমার গায়ে নাকি তেলা পোকা। তুমি হাসছো? আমি হাসছি কারণ ওই কথাটা বলার পর তোর যে কি রিয়াকশন সেটা ভেবে হাসছি। কেমন আছেন এখন? খুব ভালো। আপনি তো খুব মজা পাচ্ছেন তাই না? কেন? এই যে আমি এভাবে পড়ে আছি দেখে। আমি পড়ে থাকলে আপনি মজা পেতেন? না তা পাবো কেন? তাহলে আমি কেন মজা পাবো? আমি যে আপনাকে চোর ভেবে মেরেছিলাম, সেটা তো চোর ভেবে, আমাকে তো আর না। আর তেলাপোকা বলে যে ভয় দেখিয়েছিলাম। সেটা দেখিয়েছেন। আমি এতটা হার্টলেস না। বাঁচাদা তোমাতে আছে মোর পূর্ণতা, তুমি ছাড়া কিছু নেই, তুমি না বাঁচাদা তোমাতে আছে মোর পূর্ণতা। আশা, আজকে থেকে তোমার একার কিছু না। তুমি একদম ভয় পেও না, সবকিছু আমাদের। তুমি তো অন্যায় কিছু করোনি। ইট ওয়াজ সেলফ ডিফেন্স। মা আমি কি ঠিক করছি? একদম ঠিক করছিস বাবা, মনে সবসময় সাহস রাখবি মা, আমরা তোর পাশে আছি। একটা কথা মনে রেখো, যুদ্ধটা তোমার একার না, আমাদের সবার। আর জানো তো, তোমাকে ছাড়া আমি পূর্ণ না। তুমি ছাড়া